আজকের এই দুপুরের মেনুটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই যে এঁচোড়টা আজকে রান্না হবে এটা কিন্তু বাড়ির গাছের আলু আর এঁচোড়টা আমি ভেজে রেখে দিয়েছি একদম প্রপারলি ডিপ ফ্রাইড। আর তারপরে পেঁয়াজ ভাজাটা ভাজতে বসিয়ে দিয়েছি। এর আগে কিন্তু আমি তেলের মধ্যে গরম মশলা শুকনো লঙ্কা দিয়েছি, মানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে পেঁয়াজটা দিয়ে ভাজতে বসেছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এঁচোড় রান্না হচ্ছে এবং কষিয়ে রান্না করব, সেই জন্য রসুনটা দিলাম। নাহলে আমি রসুনটা অ্যাভয়েড করি, আমি খুব একটা রসুন পছন্দ করি না, সেই জন্য আমার বেশিরভাগ রান্না রসুন ছাড়াই হয়। এবার কি দিলাম, নুন। নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায় আর কি, ওই যে জল ছেড়ে দেয় নুনটা দেওয়ার পরে। তারপর কি আর ভালো করে যখন পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, তখন তাতে দিয়ে দিলাম টমেটোটা। আজকে টমেটোটা লাস্টে দিয়েছি, তাই না? হ্যাঁ, স্পেশাল কোনো রান্না, মাংস ফাংস হলে টমেটোটা আমি লাস্টেই দিই, নাহলে এমনিতে ঘরের সাধারণ রান্না হলে একসাথেই দিয়ে দিই। তারপর আর কি এই তো খুব ভালোভাবে একটু কষাতে হবে, যাতে টমেটো, আদা, পেঁয়াজ এই কোনো কিছুরই কাঁচা গন্ধটা না থাকে। আমি বারবার এই একটাই কথা বলি, কাঁচা গন্ধটা চলে গেলে ব্যাস মশলা কষানো পারফেক্টলি হয়ে গেল। তারপরে এই তো কি আর, ভালো করে আদা, রসুন, পেঁয়াজগুলো কষানো হয়ে গেল। আর এই যে আমার সেই গুঁড়ো মশলা, সব কিছু যে গুঁড়ো মশলাগুলো থাকে না, আর হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা আর গরম মশলা, এই সব মশলাগুলোকে একসাথে জলে গুলে রেখেছিলাম। আর এই যে আমি একটুখানি চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি কারণ টেস্টটা ব্যালেন্স হয়। নুন মিষ্টিটা প্রপারলি থাকলে যে কোনো রান্নাতে খেতে ভালো লাগে। অনেকে আবার বলে না, ঘটি বাড়ির সব রান্নায় মিষ্টি দেওয়া হয়। বাঙাল ঘটি জানি না, কিন্তু স্বাদের ব্যালেন্স আনতে গেলে অল্প একটু মিষ্টি দিলে কোনো অসুবিধেই নেই, রান্নাটা খেতে ভালো লাগে। এই তো দেখো প্রপারলি তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলা কষানো ডান। এবার আর কি মশলা কষানো ডান হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু অপেক্ষা করলাম যাতে আরেকটু ভালোভাবে কষানো হয়ে যায়, কারণ ওই যে রসুনটা দেওয়া আছে ওই জন্য। এবার আর কি ভেজে রাখা কাঁঠাল বা এঁচোড়, অনেকে এটাকে কি বলে যেন, গাছ পাঁঠা, মানে ওই যে নিরামিষ পাঁঠা ছাড়া পাঁঠার মাংস জানি না বাবা, আমি এটাকে এঁচোড়ই বলি। এঁচোড় আর আলুটা খুব ভালো মতোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে মশলাটা খুব ভালো মতোভাবে ঢুকে যায় প্রত্যেকটা এঁচোড়ের গায়ে বা আলুর মধ্যে। যত ভালোভাবে কষানো হবে খেতে তত ভালো লাগে। আর যে কোনো কষা রান্না বলে না, এগুলো একটু ভালো করে কষতে হয়, তখন খেতে একটু সুন্দর লাগে। তারপরে আর কি এই তো ভালো করে কষিয়ে নিলাম। এবার এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করবে। আমি খুব একটা ঝোল রাখিনি, এমনি গ্রেভি গ্রেভি করেছি। আর এই দিন এঁচোড়টা এত টেস্টি হয়েছিল, সবাই বলছে সুপার হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছিল। একে তো কচি কাঁঠাল, আবার গাছের কাঁঠাল, আর আমি এই যে একটু মিট মশলা দিয়েছিলাম, ওই যে বলে না কচি পাঁঠা, ওই জন্য একটু মিট মশলা দিলাম। গরম মশলাটা আমি আগেই দিয়েছিলাম, গোটা গরম মশলাও দিয়েছিলাম, আর ওই যখন পেস্ট করেছিলাম মশলাটা ওর সাথে গরম মশলা দিয়েছিলাম। এবার আর কি আমি এই যে চেক করছি যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি, এঁচোড়টা সেদ্ধ হয়েছে নাকি, কিন্তু আমার এই জায়গাতে মনে হয়েছিল যে না, এঁচোড়টা আলুটা এখনও সেদ্ধ হয়নি ঠিক করে, এখনও আরেকটু সেদ্ধ হবে। সেই জন্য আমি আরও 10 মিনিট মতো রান্না করেছিলাম। তারপরে আর কি সেদ্ধ হয়ে গেল, আমাদের লাঞ্চ রেডি। এরকম সুন্দর একটা সবজি থাকলে ভাত দুমুঠো একটু বেশিই খাওয়া হয়ে যায়, তাই না? আর এঁচোড় আমার খুব পছন্দের জিনিস, খুব। ঝোলটা ফুটছে, ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে। এই তো এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে নাকি। বাস লাঞ্চ রেডি।